এই বেয়ারার ছেলেরা, তোমরা কি আর্জেন্টিনা না ব্রাজিল? শোনো, এই আর্জেন্টিনা, ব্রাজিল, এই দেশের মানুষগুলি এরা কিন্তু মুসলমান না। এরা কি না? ওই দেশের মধ্যে আজান দেওয়া নিষেধ, ওই দেশে নামাজ নিষেধ, ওই দেশের মানুষ হারাম খায়, মরা জিনিস খায়, শুকুর খায়, কুকুর খায়, নাপাক জিনিস খায়। এরা মসজিদের শত্রু, নামাজের শত্রু, মুসলমানের শত্রু। এখন এদেরকে কি আমরা বন্ধু বানাইব? আমরা এদের পক্ষে থাকব? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আমরা এদেরকে মহব্বত করি, এদেরকে ভালোবাসি, এদেরকে সাপোর্ট করি, যারা ইসলাম বিদ্বেষী, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে এদের সাথে উঠাই দিবেন। বল নাউযুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদের অন্তরে থাকবে, আমাদের হৃদয়ে ব্রাজিল না, আমাদের হৃদয়ে আর্জেন্টিনা না, আমাদের হৃদয়ে আল্লাহ, আমাদের হৃদয়ে নবীজি, আমাদের হৃদয়ে কাবা, আমাদের হৃদয়ে কোরআন, আমাদের হৃদয়ে নামাজ। বলি ইনশাআল্লাহ। যে মেসি বিয়ার আগেই তার কয়েকটা সন্তান, শেষ করে দেবো, এখানে শেষ করে দিতেছি। হ্যাঁ, আল্লাহ। তাহলে যেই দেশের মানুষ, এই যে মেসি বিয়ার আগেই তার 3-4টা সন্তান, বলে না নাউযুবিল্লাহ। আচ্ছা, বিয়ের আগে যার সন্তান হয় একে ভালো মানুষ? হ্যাঁ, তাহলে এর পক্ষ আমরা কিভাবে নেই? এর পক্ষ আমরা কিভাবে নেই? এজন্য আমরা মুসলমান, ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। ব্রাজিল, আর্জেন্টিনা, এদের পতাকা কিনা হারাম, কবিরা গুনাহ। আবার তোমরা কি কিনবে? এখন ঠিক বলো, আবার কিনে ফেলো। দোস্ত শোনেন, এদের মোহাব্বত অন্তরে রাখবো না, আমাদের অন্তরে থাকবে নবীজির মোহাব্বত। বলে ইনশাআল্লাহ। যদি কারো আদর্শ গ্রহণ করতে হয়, কারো পোশাক গ্রহণ করতে হয়, আমরা নবীজির পোশাক পরব। বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বেয়ারার যুবকরা, আমরা মুসলমান। বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমরা কোনো কাফেরের আদর্শ অন্তরে লালন করব না ইনশাআল্লাহ। আর ফুটবল খেলা দেখা জায়েজ কি না জায়েজ, এটা হুজুর ইমাম সাহেব বলবো ইনশাআল্লাহ। যেই খেলার মধ্যে হারাম থাকে ওই খেলাও নিষেধ, ওই খেলা দেখাও নিষেধ। এখন আমরা মুসলমান, আমাদের পোশাক নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা 17 টাকা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত 17 টাকা কি ফরজ। যেই খেলার মধ্যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকা থাকবে না, ফরজ তরক করলো, ফরজ তরক করা কবিরা গুনাহ, দেখাও কবিরা গুনাহ, দেখাও কবিরা গুনাহ। এজন্য এই খেলাও দেখা যাবে না। হ্যাঁ, ওই খেলা কিছু খেলা জায়েজ আছে, যেই খেলার কারণে শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, কোনো ফরজ তরক হয় না। দৌড়াদৌড়ি করলো ছেলেরা, ফরজ তরক না করে যদি খেলে, দৌড়াদৌড়ি খেললো, এটা জায়েজ আছে, ব্যায়াম হয়ে গেল। কিন্তু ফরজ তরক করে খেলা মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, কবিরা গুনাহ। এজন্য এই খেলাকে আমরা বলি না, বলবো। বলি ইনশাআল্লাহ। আমরা খেলা দেখবো না, বলি ইনশাআল্লাহ। আমরা
আমরা কোনো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টও করব না ইনশাআল্লাহ। আমরা যদি সাপোর্ট করতে হয়, এই আমরা তো মুসলমান, আমরা তো একটা নেতা পাইছি, যেই নেতার আদর্শ লালন করলে, যেই নেতার আদর্শ লালন করলে, যেই নেতার আদর্শে আদর্শবান হইলে, যেই নেতার পোশাক পরলে, যেই নেতার সুন্নাত মানলে, ওই নেতা আমাদেরকে হাসরের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি হলুদ গেঞ্জি গায়ে দেই, এই ছেলেরা, যদি আমরা ব্রাজিলের গেঞ্জি গায়ে দিই, আর্জেন্টিনার গেঞ্জি আমরা গায়ে দেই, আর্জেন্টিনাওয়ালারা কি আমরা জান্নাতে নিয়ে যাবে? ব্রাজিলরা জান্নাতে নিয়ে যাবে। কিন্তু নবীজি বলছেন, আমার পোশাক তোমরা পরো, আমার টুপিটা মাথায় দাও, আমার তরিকায় তোমরা চলো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কেমন নবীর উম্মত। দোস্ত শোনেন, বয়ান শেষ, আলোচনা শেষ, দোয়া করে দিব এখন। কিন্তু কেমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই বেয়ারার মানুষ, মরতে হবে না বলেন? কার কখন মরণ হবে আমরা কেউ কি জানি? আমরা অনেকেই তো মনে করি, আরে আমার তো বয়স কম, বয়স মাত্র 30 বছর, বয়স মাত্র 25 বছর, মাত্র 20 বছর, বিয়ে শাদী করব, সন্তান হবে, দাড়ি সাদা হবে, তারপরে একটু বাঁকাতেরা হয়ে যাব, আস্তে আস্তে মসজিদে আসবো, তারপরে না মরণ। এখন কিসের মরণ? হ্যাঁ, এই যে ফেসবুকের মধ্যে দেখলাম এক বাচ্চা ব্রাজিল নাকি আর্জেন্টিনার পতাকা উঠানোর জন্য গাছে উঠছে। ওই এই তোমরা ঠিক বলার দরকার নাই, আমি যেই বলতেছি সব ঠিক কথা বলবো, তোমরা হলে চুপ করে শুনবা। গাছে উঠছে পতাকা উঠানোর জন্য, ওই গাছের মধ্যেই কারেন্টের তার লেগে সাথে সাথে শেষ। এই কি দেখছেন নাকি আপনারা? গাছের মধ্যে শেষ। আচ্ছা, এই ছেলেটা কি বয়স পাইছে? প্রত্যেক দিন দৈনিক পেপার পত্রিকা খবর আসতেছে। এই ছেলেরা, তোমরা কথা বলো কেন? কে কে কথা বলবা? দাঁড়াও, মেঘ দিয়ে কথা বলবা। কথা বলার আসো কেউ? প্রত্যেক দিন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ছোট ছোট বাচ্চা, যুবক, নৌজওয়ান মারা যাইতেছে। কার কখন মরণ হবে কেউ জানে না। দোস্ত শোনেন, চট্টগ্রাম মার কাছে বলতেছে এক যুবক, নৌজওয়ান যুবক বলতেছে, মা আপনি রান্না করেন, রান্না শেষ হবে তো একসাথে এসে খাওয়া দাওয়া করব। মা চিন্তা করতেছেন, আমার ছেলেটা বাজারে যাচ্ছে, আমার ছেলে বাজার করে আসবে তো একসাথে খাওয়া দাওয়া করব। মা রান্না করে অপেক্ষা করতেছে, কিরে ছেলে আসে না কেন, আমার ছেলে আসে না কেন? কতক্ষণ পর আসছে, ছেলে নিজে আসে নাই, ছেলেকে নিয়ে আসছে, ছেলে লাশ হয়ে বাড়িতে আসছে। এটা চট্টগ্রামের ঘটনা, আমাদের দেশের ঘটনা। গত বছর ওই যে ফ্লাইওভার থেকে কি জানি পরে মাথার মধ্যে পড়লো, সাথে সাথে শেষ। ঢাকা গত বছর বাবা অসুস্থ, সন্তানকে পাঠাইছে, যাও ওষুধ নিয়ে আসো। বাবার জন্য ওষুধ কিনতে ডাক্তারের দোকানে গেছে এক যুবক। ওষুধ নেওয়ার পর বলতেছে, ডাক্তার সাহেব আমার কাছে ভালো লাগতেছে না। কয় কেমন লাগে? কয় মাথাটা কেমন যেন ঘুরাইতেছে, বুকটা ব্যথা করতেছে। কয় একটু শুয়ে যাও। একটু শুইল, শোয়ার পর আর উঠতে পারে নাই, জায়গায় শেষ। দোস্ত শোনেন, যত বাহাদুরি করি এক সেকেন্ডের ভরসা নাই, এক মুহূর্তের ভরসা নাই। এ যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আপনাদেরকে বলে যায়, শোনেন, এই মুহূর্তে আজরাইল আপনার সামনে আসতে পারে, এই মুহূর্তে আজরাইল আমার সামনে আসতে পারে। যদি আজরাইল এসে আপনার আমার জান কবজ করে নিয়ে যায়, জানটা নিয়ে যায়, আপনাকে আমাকে গোসল করাইবে, কাফনের কাপড় পরাইবে, এলাকাবাসী সকলে মিলে জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া কিন্তু কবরে রাইখে আসবে, আপনাকে কবরে রাখবে। যুবক, তোমাকে কবরে রাখবে, আমাকে কবরে রাখবে। কবরে রাখার পরে
ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করবে, একজনকে দেখাই দিবে, আমাদের নবীকে দেখাই দিবে। আমাদের নবী আমাদের নেতাকে দেখাইয়া বলবে, মান হাজার রজুল, এ বেয়ারার যুবক, এ বেয়ারার নৌজওয়ান যুবক, বলো তো এই লোকটাকে, বলো লোকটাকে। তিনি আমাদের নবী। রে ভাই, নবী যখন তোমার দিকে তাকাইবে, নবী যখন আমার দিকে তাকাইবে, নবী তোমার আমার দিকে তাকাইয়া যখন দেখবে, নবীর আদর্শ তোমার মধ্যে নাই, নবীর সুরত তোমার মধ্যে নাই, নবীর সিরত তোমার মধ্যে নাই, নবীর চেহারাটা মলিন হয়ে যাবে। নবী তোমার দিকে একবার নজর দিয়ে নজরটা আস্তে করে ফিরে ফেলবে। নবী যখন অন্যদিকে ফিরিয়ে ফেলবে, বলো কবরে তোমার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? দোস্ত, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। আর যদি তুমি আমি যদি নবীর রঙে রঙিন হয়ে, নবীর আদর্শে আদর্শবান হয়ে যদি কবরে যাইতে পারি, ফেরেশতারা যখন বলবে উনি কে, উনি যখন তোমার দিকে তাকাইবে, আমার দিকে তাকাইবে, তাকানোর পর যখন দেখবে, হায় রে আমার উম্মত মাথা থেকে পা পর্যন্ত আমি নবীর আদর্শ, আমি নবীর সুরত, আমি নবীর সিরত, নবী একটা মুচকি হাসি দিবে। আল্লাহ বলবেন, বন্ধু আপনাকে বন্ধু বানাইছে, আমি আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করে দিলাম। ফেরেশতারা যাও তার কবরটা জান্নাতের বাগান করে দাও। দোস্ত, মেসি আর নেইমারকে বন্ধু বানাইব না। যদি বন্ধু বানাইতে পারি আমাদের নবীকে, যদি আমাদের নবীকে বন্ধু বানাইতে পারি, নবীজির ঘোষণা, আল্লাহর ঘোষণা, নবীকে বন্ধু বানাইব, তো আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতের ফায়সালা করে দিবেন। দোস্ত, সুন্নত, নবীর আদর্শ। সুন্নত মানে কি? সুন্নত মানে রহমত, সুন্নত মানে বরকত, সুন্নত মানে ইজ্জত, সুন্নত মানে মাগফিরাত, সুন্নত মানে নাজাত, সুন্নত মানে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ রহমত দাও, তোমার রহমত ছাড়া কিচ্ছু করা সম্ভব না। আর নবীজি বলছেন সুন্নাতুন রহমাতুন, তুমি আল্লাহর দয়া চাও তো সুন্নত মানো, নবীর তরিকা মানো, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে। সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মানো তো আল্লাহ বরকত দিবেন। সুন্নাতুন ইজ্জাতুন, সুন্নত মানো তো আল্লাহ তোমার ইজ্জত সম্মান দিবেন। সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নত মানো আল্লাহ মাগফিরাত দান করবেন। সুন্নাতুন নাজাতুন, সুন্নত মানো আল্লাহ নাজাত দিবেন। সুন্নাতুন জান্নাতুন, সুন্নত মানো আল্লাহ তোমার জান্নাতবাসী করে দিবেন। দোস্ত, নবীর সুন্নত তরিকায় যদি চলতে পারি, সুন্নত। হ্যাঁ, আমরা অনেকেই নামাজ যখন পড়তে আসি, নামাজের মধ্যে আমরা খুব সুন্দর করে সুন্নতগুলি মানি, যে কিভাবে দাঁড়াইব, সুন্নত তরিকায় দাঁড়াইব, আমার রুকুটা যেন সুন্নত তরিকায় হয়, আমার সেজদাটা যেন সুন্নত তরিকায় হয়, চেষ্টা করি না? কিন্তু আল্লাহ কিন্তু বলছে না যে সুন্নত শুধু নামাজের মধ্যে, সুন্নত শুধু নামাজে না, সব জায়গায় সুন্নত। আমার পোশাকের মধ্যেও সুন্নত, আমার খাওয়ার মধ্যেও সুন্নত। খাওয়ায় সুন্নত আছে না? আগে বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, ডান দিক দিয়ে খাও, দস্তরখান বিছাও, সুন্নত আছে না? প্রস্রাব করতে যাই, সেখানেও সুন্নত আছে। বাম পা দিয়ে ঢুকো, দোয়া পরে ঢুকো। তুমি ঘুমাইবা, ওইখানেও সুন্নত আছে। অজু করে আমরা ডান কাত হয়ে আমরা দোয়া পরে ঘুমাইব, সুন্নত আছে না নাই? সব কাজে সুন্নত। দোস্ত, যদি নবীর সুন্নত তরিকায় চলতে পারি, ইজ্জাতুন, আল্লাহ ইজ্জত দিবেন, আল্লাহ রহমত দিবেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ শান্তি দিয়া দিবেন। আমরা নবীর সুন্নত তরিকায় চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সুন্নত মতো জিন্দেগি সব বন্দেগি। নবীর তরিকায় কথা বললেও সওয়াব হয়, নবীর তরিকায় হাসি দিলে সওয়াব, নবীর তরিকায় কান্না করলে সওয়াব, নবীর তরিকায় বাথরুমে গেলেও সওয়াব, নবীর তরিকায় ঘরে গেলেও সওয়াব, নবীর তরিকায় ব্যবসা করলেও সওয়াব, নবীর তরিকায় খাইলেও সওয়াব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।